কাঁঠাল গাছের চারা আছে, জামা গাছের চারা আছে, অনেক গাছ ছিল। আমফানে সব নষ্ট হয়ে গেছে। এই যে সবেদা গাছটা দেখতে পাচ্ছ, আমফানে পুরো ভেঙে গেছিলো, এখন তো আবার আগা একটু বেরিয়েছে। ওদিকে জলপাই গাছ আছে, আরও গাছ ছিল, আমফানে সব নষ্ট হয়ে গেছে। এই যে সুপুরির চারা লাগানো। সকালে ওঠো, এত বৃষ্টি, অভিনব কীভাবে যে যাবে চিন্তায় আছে খুব। ভালো, সব কাজ কমপ্লিট হয়ে গেল। এদিকে অভিনবকে টিফিনটা খাওয়াবো, অভিনব বেরিয়েও যাবে। আর এটা পরোটাটা আমি আর দাদাভাই খাবো। অভিনব পরোটা খেতে ভালোবাসে না, হয় লুচি না হয় রুটি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে আজকে দুপুর। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, থার্সডে। অভিনবর আজকেও এক্সাম দিতেও বেরিয়ে গেল। এখন বাজে ঘড়ির কাটা 8:07, 8:07 বাজে। ওকে তো রুটি তরকারি করে দিলাম, খেয়ে গেল। আর কালকে যেহেতু কম্পিউটার আছে এক্সাম, কম্পিউটার ম্যাম আজকে আবার পরীক্ষার পর ডেকেছে। ব্যাচে পড়ে তো সবাই যাবে। ওর যাওয়ার ইচ্ছে ছিল না, বৃষ্টি বর্ষা তো, এত সকালে বেরোনো। আমাদের বাড়িটা দূরে একটু স্কুল থেকে, আগেও তো বলেছি তোমাদের, কিন্তু তবুও ওর যেতে হবে। ও যাবে স্কুল থেকে বেরিয়ে। আজকে নিজেই শুকনো টিফিনে বলেছে রুটি তরকারি বাড়ি থেকে দিই না, আমি বাইরে থেকে কিনে খাবো, ঘরেরটা খাবো না। ঠিক আছে খাস, কিছু করার নেই, কারণ দাদাভাই আজকে যেতেই পারবে না। ওই যে বললাম তোমার ফোনটা যে ওইভাবে চলে গেছে বেহাতে, তাও ঈশ্বরের কাছে সত্যি জানো তো, নিজের দিক দিয়ে সৎ থাকলে, বলেছি না সব সময় আমরা নিজেরা যদি নিজেদের কাছে সৎ থাকি, শত বিপদ আসলেও সেই বিপদ কেটে যাবেই যাবে। এটা মনের একটা জোর। পজিটিভ মাইন্ড থাকলে পজিটিভ জিনিস তোমার সাথে হবেই। জানো তো, যখন আমাদের দোকান, কবে বলবো, এই বছরের ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই মনে হয়, দোকানে একদিন এক ভদ্রমহিলা ভদ্রলোক এসেছিলেন। দাদাভাই বাড়িতে এসে গল্প করছিল যে জানো তো আজকে না একজন ফোন ফেলে গেছে। আমার মনে হয় ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা ওদেরই হবে। তো ফোন ব্যাক করছি, যা নাম্বার আছে ব্যাক করছি, কেউ ধরছে না। তো ফোনটা থাক, দেখা যাক কী হয়। হ্যাঁ থাক, নিশ্চয়ই ফোন কার সে যোগাযোগ করবে। তো দুদিন পর ফোনটা, আমরা তো কাউকে চিনি না জানি না, নতুন এসছে দোকানের দিন প্রথম এসছে। এবার ফোনটা ব্যাক করেছে যে কোথায়, বলে আপনারা যে পরশু দিন দোকানে এসেছিলেন সেই দোকানেই ফেলে গেছেন, তো এসে নিয়ে যান। তো সেই দিনও আসেনি, তারও দুদিন পরে এসে ফোনটা নিয়ে গেছে। আর উপরন্তু আরও কেনাকাটা করে গেছে দোকান থেকে। আবার অনেক অনেক থ্যাঙ্কস দিয়ে গেছে, দাদা এখনকার দিনে আপনার মতো লোক পাওয়া যায় না। আর ফোনটা খুব দামি অ্যান্ড্রয়েড ফোনই ছিল। তো কালকে যখন আমাদের ফোনটা ওইভাবে হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের, তখন আমার মনে সেই দিনটা বারবার আসছিল। 3বার করে খুঁজতে গেছে বর্ষার মধ্যে, রাতের অন্ধকার, রাত 10টা বাজে। কোথায় পড়েছে কি করে বুঝবে বলো? খুঁজছে, দোকান পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেছে। দুবার ছেলের পরীক্ষা, ছেলে পড়া বাদ দিয়ে ওর বাবার পেছন পেছন চলে গেছে। আর আমি তো যেতে পারছি না, আমার তো ছটপট ছটপট করছি ঘরে বসে, কারণ আমার শরীরটা কালকে খুব, পেটটা ব্যথা হচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছিলাম তার মধ্যেই। তো যাই হোক, ওরা 3বার গেছে, 4বারের বার আবার তোমাদের দাদাভাই বলছে না আমি আরেকবার যাই। আমি যাও আরেকবার দেখে আসো। এলাম জল তো রাস্তায়, জলের মধ্যে একটু পা দিয়ে হাত দিয়ে একটু দেখো কষ্ট করে। ফোনটার থেকে, ফোনে তো অনেক অজস্র ডকুমেন্টস থাকে না। এবার তারপরে কি হলো, হাঁটতে হাঁটতে গেছে, তখন ছেলের ফোনটা থেকে আমি, বাবা তোর ফোনটা নিয়ে যা। আমার ফোনে আবার রিচার্জ শেষ, ওয়াইফাই কানেক্টে ফোন যাবে, নর্মাল ফোন তো হবে না, দাদাভাইয়ের ফোন তো নেট অফ। তখন ওর ফোন থেকে ফোন করে দেখি পরে একজন ব্যাক করেছে নাকি, বলছে হ্যাঁ দাদাভাই আপনার ফোনে তো ছবি ভেসে উঠেছে, আপনাকে চিনি, আপনার ফোন আমার মেয়ে পড়ে আসার পথে পেয়েছে, তো কালকে আপনার দোকানে গিয়ে ফোনটা ফেরত দিয়ে আসবে। তো তখন ওরা যখন বাইরে, আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম 4বার যেন গিয়ে ফেরত খালি হাতে না আসে। এসেছে, সাথে সাথেই বলছে ফোন পাওয়া গেছে, ওরকম। আমার স্কুলের ওদিকে বাড়ি ওনার। তো কালকে সকালে এসে ফোনটা দিয়ে যাবে বলেছে, বর্ষা বৃষ্টি তার আসবে না। তো এটা ঈশ্বরের ধন্যবাদ। আর নিজের দিক থেকে পজিটিভ, যে সততার কোনো সময় ভাত মার যায় না, কোনো দিক দিয়ে বিপদ আসলেও কেটে যায়।
ভীষণভাবে এটা আমরা মানি। তোমাদের দাদাভাই ভীষণ সৎ, ভীষণ, কী বলবো, বলে বোঝানো যাবে না যে উনি কী সৎ। আবার পরে একদিন এই নিয়ে অনেক কথা হবে, অনেকক্ষণ গল্প করে ফেললাম, শোনো তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পরে দেখা হচ্ছে। গতকাল তো খুব টেনশানে কেটেছে, অবশেষে ফোনটা পাওয়া গেছে, এটাই অনেক বড় পাওয়া। নাও দিতে পারতো উনি, তাই না? যাই হোক, এই যে এইমাত্র ফোনটা নিয়ে এসছে, ফোন পেয়েছি। সেই লোকের কাছে ছেলেকে দিয়ে গেছিল আনতে। আসল বাড়ির সামনে পড়েছিল। ও, ওই জায়গায় তো জল ছিল না। ওখানে জল আছে প্রচুর, কিন্তু শুকনো জায়গায় পড়েছে ফোনটা। হ্যাঁ, মানে শুকনো জায়গায় পড়েছে, এখন জলে পড়েছে। এটাই বাঁচোয়া যে শুকনো জায়গায় পড়েছে, ফোনটা পাওয়া গেছে, এটাই। কি হতো যদি না পাওয়া যেত? তাহলে আর হতো না, মাথা খারাপ। আমার সব কিছু আছে এর মধ্যে, ফোনটা ঠিক মতন চলছে না। ঠিক আছে, চলো। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে রাস্তার সাথে যে ড্রেনটা রয়েছে পুরো ভরে গেছে। দেখেছো কি অবস্থা, চারিপাশে জল, আর আমাদের বাড়ির সামনেও অবশেষে জল চলে এলো। এই দেখো, বিচ্ছিরি অবস্থা। এই শোনা, গেট খোল। হ্যাঁ, ফোনে ব্যান্ডেজ করা রয়েছে। দেখুন, ফোনে ব্যান্ডেজ, 1100 টাকা চুনা লেগে গেছে। এটা আবার কি কথা? নাও, যাও যাও, তুমি ঘরে ডিসপ্লে যাও। চেঞ্জ হয়েছে, ডিসপ্লে। কি সমস্যা, ফোন এমন অভ্যাস যে ফোন না থাকলে মানুষ পুরো অকেজো। আরে না, কাউকে তো ফোন করতে পারছি না, আমার তো দরকার। চলো, যাও যাও, চলো। গুড ইভিনিং। দেখো, অভিনবের জন্য এখন যে রুটি বানালাম, রুটি ছিললাম, মানে ছিঁড়ে দিলে ওর ভালো হয় খেতে আর কি। আর এখানে সেই রাতে কালকে রোলের তরকারি ছিল, ওটা গরম করছি, এটা দিয়ে ওকে রুটি। চলো, সাথে থাকো। চলো, বিকেলে চা খাওয়ার বাসন আর দাদাভাই দুপুরে খেয়েছে সেটা রয়েছে, আমি এসে দেখি সেগুলো সব একসাথে ধুয়ে ফেলবো। ওদিকে অভিনবর টিফিন তৈরি করব, কারণ ও একেবারে যে এসছে দুপুরবেলা, বাইরে ওকে আজকে খেতে হয়েছে পরীক্ষা দিয়ে, কারণ পড়তে যাওয়ার কথা ছিল। ওয়েদার যেহেতু ভালো না, ওই জন্য পড়তে যাওয়ার হয়নি। অভিনবকে সন্ধেবেলার টিফিন করে দিলাম। এখন কিন্তু অনেক রাত বন্ধুরা। আর হলো না তোমার চেঞ্জ, আর তোমার আচ্ছা, আবার একই থেকে আমার খিদে পেয়েছে। তাহলে নিয়ে আসো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, একটু পরিশ্রম করো। পাঁপড়টা কি ভেজেছো? নো, না জল দিয়ে ভাজবে? পাঁপড়কে জল দিয়ে ভাজে ও তেল দিয়ে ভাজে? না, আমি প্রথম জল জানলাম দিয়ে তো ভাজে। আজকে তেল দিয়ে ভাজে। কি জল তেল? দিয়ে ভাজে। কি তেল? কি তেল? তিল তেল, সেটা কি? তিলের থেকে তৈরি হয়। কোথায় পাওয়া যায়? ওই মাঠের জমিতে হয়, কিরম দেখতে? কালো কালো। কিরম কালো? তোমার মাথার চুল যেমন কালো, কত বড়? এত বড় বড়। এতটা কত সেন্টিমিটার? বলতে পারে না। তো বন্ধুরা, এখন রাত 10টা 15 বাজে, আর অভিনয় করতে দিচ্ছে না, আর পড়তে চাইছে না। তো চলো, জেগে বসে থেকে আর কী হবে, এমনি কতদিন ধরে যে ঘুম হচ্ছে না ঠিক মতো, খাওয়া হচ্ছে না ঠিক মতো, টাইম টু টাইম মেনটেন হচ্ছে না, তার ঠিক নেই। তো চলো, আমরা এখন রাতে ডিনার করে নিই। আজকে নর্মাল চালেরই খিচুড়ি বানিয়েছি, গরম গরম খিচুড়ি খেয়ে রাতে একদম গুড নাইট সবাইকে, স্লিপ, ঘুমিয়ে পড়ো। চলো, আবার ওর পরীক্ষা আছে, ভোরবেলা তো উঠতেই হবে। হুম, একটু আলু ভাজা। না এখন আর সময় নেই। একটু আলু ভাজলে ভালো। হোক, গরম পড়া থেকে বেশি গরম, ওখানে বসে সিলিং ফ্যান তো আমার এখনো ঠিক করতে লোকই পেলাম না। সেই থেকে যে ঘরে খাওয়া দাওয়া করছি, ঘরেই খাচ্ছি। না না, অনেক দেরি হয়ে যাবে। কায়দা করে অন্য অন্য দুধ, আমার খুব খিদে পেয়ে গেছে বলছি আজকে। এখন নিজে আলু ভাজতে গেছে। তুমি তো পাঁপড় ভাজা খেতে ভালোবাসো, পাঁপড় ভেজে দিই। এখনো বৃষ্টি পড়ছে, কি অবস্থা।
মেখে রেখেছি, সকালবেলা উঠে তো তাড়াহুড়ো হয়। দেখো আমি বললাম কি পাঁপড় ভাজা আর খিচুড়ি হয়ে যাবে না, দাদাভাই বললো চাক চাক আলু ভাজা করবো, আমি নিজেই কেটে করছি, তাই চলে গেল আবার। দেখো কড়াই বসিয়ে দিয়েছে, এদিকে সব রকম কী সব মশলা দিচ্ছে। দেখো ছেলে কিন্তু এই আলু ভাজাটা খুব ভালো খেয়েছে, ভীষণ ভালো খেয়েছে, বলে খুব টেস্টি হয়েছে মা। তাহলে আমি করিনি, বাবা করেছে। তো তোমাদের দাদাভাই মোটামুটি রান্না জানে, ওই জন্য আমাদের সত্যিই কোনো অসুবিধা হয় না যদি অসুস্থ হই বা না থাকি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক দিও, পাশে থেকো এমনি করে, অনেকেই সাথে আছো সব সময়ের জন্য, সবাইকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। চলো আমরা এবার ডিনারটাও করে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।